হাই গাইস, আমি আবার এসে গেছি। আজকে একটা বাংলায় প্রথমে টপিক বানাবো, তারপরে এটার ইংলিশ সম্ভবত কাল বা পরশু দেবো। আজকের টপিক হচ্ছে সাড়ে সাতি। আমার প্রচুর ক্লায়েন্ট, বন্ধু, ভাই বোন সবাই আমাকে বলেছে এই টপিকের ওপর একখানা কিছু বলতে, একটা ভিডিও বানাতে। তো আজকে রবিবার আছে, বেশ ভালো টাইম। সদ্য স্নান করে পুজো করে উঠলাম। তো সাড়ে সাতি নিয়ে আজকে আলোচনা শুরু করা যাক। সাড়ে সাতি কি? সাড়ে সাতি হচ্ছে শনিদেব বা গ্রহরাজের 7.5 বছরের ট্রানজিট। উনি এক একটা রাশিতে, মানে যারা অ্যাস্ট্রোলজি জানেন না বা খুব একটা আইডিয়া নেই তাদের বলে রাখি, একটা ঘরে যেমন মিথুন একটা রাশি, ওটা একটা ঘর। সেরকম মিথুনের পরে কর্কট, তারপর সিংহ, এগুলো এক একটা ঘর কাম রাশি। রাশি অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে বলা হয়, নন অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে ঘর ধরতে পারেন। তো এখন শনির মানে গ্রহরাজের সাড়ে সাতি চলছে ধনু মকর, অ্যাজ ওয়েল অ্যাজ বৃশ্চিক, ধনু মকর, এই তিনটে রাশি জুড়ে গ্রহরাজের সাড়ে সাতি চলছে। তো এখানে একটা মজার জিনিস আছে, উনি আছেন ধনুতে। যেহেতু উনি ধনুতে আছেন, তার আগের রাশি মানে বৃশ্চিক, তার পরের রাশি মকর, সেখানে তার এফেক্ট পড়বে। মানে উনি এতটাই শক্তিশালী অ্যাকচুয়াল, উনি যে ঘরে থাকেন তার আগু পিছু ঘরকেও উনি মোটামুটি ঝাপটা দিতে দিতে যান। বৃশ্চিকরা ফাইনাল ফেজ সাড়ে সাতির, তারা বিগত 7 5 6 বছর ধরে ভুগে যাচ্ছে, তাদের এটা শেষ পর্যায়ে, এখনো বছর দেড়েক বাকি। এই টাইমটা হচ্ছে ফলদান। সাড়ে সাতির ফাইনাল ফেজটাকে বলা হয় ফলদান। আচ্ছা, আগেই ফাইনাল ফেজে যাব না, সবার আগে প্রথম থেকে শুরু করি। সাড়ে সাতি কি এবং কেন এত লোকে ভয় পায়? সাড়ে সাতির প্রথম যে স্টেজ, যেটা এখন মকরদের, এরা এখন আনবিটেবল, এদের এখন খুব বিট করতে পারবে না। উনি একটা প্রোটেকশন শিল্ড তৈরি করে দেন। কি জন্যে? কর্ম দেখার জন্য, যে একে আমি আনএক্সপেক্টেড পাওয়ার দিয়ে দেবো, এবার দেখবো আমি এর কর্ম কি। এ যদি ভালো কর্ম করে সেই পাওয়ার দিয়ে, তাহলে এমনি একটা মকরদের একটা বদনাম সুনাম দুই আছে, যে মকরদের একটা শিল্ড থাকে অকারণ, কেউ না কেউ এসে তাকে ঠিক হেল্প করে বেরিয়ে যায়। এবং একটা ফ্যাক্ট, এটা একটা কথা আছে যে একটা মকর সারা জীবনে মানে কারুর হেল্প ছাড়া এক পাও এগোতে পারে না। মকরদের নিজেদের বক্তব্য কিছু আলাদা থাকতে পারে, সে সব রাশিরই মানে সব মানুষেরই নিজস্ব একটা সেলফ এস্টিম বা একটা সেলফ কনফিডেন্স আছে, কিন্তু এটা ফ্যাক্ট। এটা মকররা কোনোদিন অস্বীকার করতে পারবে না। কেউ না কেউ ঠিক কোনো একটা মানে খুব ক্রিটিক্যাল বিপদের টাইমে এসে উদ্ধার করে দিয়ে চলে যায়। এটা স্যাটার্নের পাওয়ার। স্যাটার্ন হচ্ছেন ওরকম। এবং জেনারেলি তারা বয়সে বড় হয়। তো যেটা বলছিলাম, তো মকররা এখন ওই ফেজে আছে। আমি মকরদের এক্সাম্পল দিচ্ছি এই কারণে, কারণ এখন মকররা ওই কন্ডিশনটা আছে। ওরা এখন আনএক্সপেক্টেড কিছু পাওয়ারফুল, মানে এখন যেতে হাত দেবে তাতেই সোনা ফলবে, এরকম একটা ম্যাটার, যদি সেটা তার পাওয়ার হয়। এই নয় যে মানে ও এখন কেউ কোনো মকর পুরুষ বললো আমি ক্যাটরিনা কাইফকে বিয়ে করবো, তো ক্যাটরিনা কাইফ বাড়ি চলে এলো, এটা নয়। মানে তার যেটা পাওয়ার যোগ্য, সে সে হাত লাগালেই সেটার দিকে সে পাবে। এবার দেখতে হবে সে কি চাইছে। তার চাওয়া যদি এথিক্যাল হয়, কারণ লর্ড স্যাটার্ন বা শনিদেব হচ্ছেন এথিক্সের দেবতা, উনি হচ্ছেন ডিসিপ্লিনড দেবতা। তো দেখতে হবে যে সে তার প্রয়োজনের অনুযায়ী চাইছে কিনা। এখন তার যদি মনে হয় আমি একটা অদ্ভুত টাইমের মধ্যে আছি, আমি যাতে হাত দিচ্ছি আমি এবার আমার শত্রুদের ধ্বংস করব, তোমায় কেউ সেই দায়িত্ব দেয়নি। কিন্তু যদি সে করে সাড়ে সাতির মিডিয়াম ফেজ, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল বলা হয়, অ্যাকচুয়াল সেটা নয়, সবচেয়ে ক্রিটিক্যাল ওটা মানসিকভাবে চাপ দেয়। গ্রহরাজ কোনোদিন হাতে মারেন না, উনি আইদার ভাতে মারেন আর নয় মনে মনে মারেন। উনি হাতে কাউকে মারেন না, ওটা মঙ্গলদেবের কাজ। এক্সট্রিম মানসিক মানে টেম্পারমেন্ট বলুন, টেনশন বলুন, মানে আমি কিচ্ছু না, আমার জীবনটা শেষ হয়ে গেল আর কিচ্ছু নেই, এই ধরনের চিন্তা ভাবনা, এই জিনিসগুলো কিন্তু আসে সেকেন্ড ফেজে। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজের ফল মিলিয়ে যদি সে দেখে হ্যাঁ সে আমি দিয়েছি যেগুলো সেগুলো হয়তো ভুল ইউজ করেছে, আমি সেকেন্ড টাইমে তাকে শাস্তি দিয়েছি, এটা এনাফ, একে আবার সুযোগ দেয়া হোক, উনি আবার সব ফিরিয়ে দেবেন ধীরে ধীরে। যদি দেখা যায় যে দুটো ফেজে তার কর্ম খারাপ,
সে চাপ যত নিজের যত চাপ বেড়েছে, আশেপাশের লোকদের জিনা মানে মুশকিল করে দিয়েছে, এরকম যদি তার অ্যাটিটিউড থেকে থাকে, ফাইনাল ফেজে তাকে পুরো একদম পথের ভিখারি করে ছেড়ে দেবেন। এবং যে যে দিকে তার কর্ম খারাপ ছিল সেই দিকগুলোকে সারা জীবনের মতো ধ্বংস করে দেবেন। দ্যাট ইজ লর্ড স্যাটার্ন। তো সাড়ে সাথে এই জন্য খুবই ইম্পর্টেন্ট। সাড়ে সাতিতে আচ্ছা, এটা গেল মোটামুটি সাড়ে সাতের একটা জিস্ট, যে কেন এটা এত সবাইয়ের ভয়, বা যারা জানেও না তারাও মোটামুটি ভয় পায়, যেহেতু 50টা লোকে ভয় পায় তো তারাও ভয় পেতে শুরু করে নামটা শুনি। তো আমি বলবো, যদি তুমি নিজের প্রয়োজনের থেকে বেশি চাওয়ার নিয়ে থাকো, অথবা তোমার যদি নিজের প্রয়োজনের থেকে বেশি চাহিদা থাকে, সাবধান হও সাড়ে সাতিতে। উনি, একটা কথা আছে, একটা রিক্সাওয়ালাকে একদিনে টাটা বানাতে পারেন, একটা টাটাকে একদিনে রিক্সাওয়ালা বানাতে পারেন, এটা ফ্যাক্ট। আনএক্সপেক্টেড লাইফে উন্নতি অনেক আছে, এরকম আমাদের চারপাশে অনেক মানুষজন আছেন। আনএক্সপেক্টেড উন্নতি বলা হয় জিনিসটাকে। যে সাপোজ বলছি, আমার একজন খুব চেনা ভদ্রলোক আছেন, তিনি ভদ্রলোক বলবো না, উনি আমার পিতৃসম। উম, উনি একটা টাইমে জাস্ট 3,000 টাকা মাইনের চাকরি করতেন, খুব বেশি হলে 20 থেকে 22 বছরের ডিউরেশন। আজকে উনি কোটিপতি। কোটিপতি এবং একটি যথেষ্ট রেপুটেড সর্বভারতীয় দলের খুব উচ্চ পদে আসীন রাজ্য স্তরের নেতা। নেতাগিরিটা ওনার কাজ নয়, ওনার নিজের একটা প্রফেশন আছে, এবং খুব মানে অথেন্টিক এবং খুব সম্মানীয় প্রফেশন, প্লাস ওনাকে এই পজিশনটা উনি পেয়েছেন। আমি ওনার চার্ট খুব ভালো করে দেখেছি, এবং আমার বাড়ির মানে আমার আরেকজন আত্মীয় আছেন যারও সেম। এরকম অনেক আমার একজন ক্লায়েন্টকে আমি দেখেছি। তার ব্যাপারগুলো আমরা খুব বেশি জানবো না, কারণ আমিও ক্লায়েন্টের থেকে তার জন্ম থেকে জন্ম বৃত্তান্ত জানতে যাব না, আর তারা আমাকে বলবে, আমি এটা আশা করি না। কিন্তু আমি যাদের খুব কাছ থেকে দেখা, আমি দুজনকেই মানে এই দুজন মানে মোস্ট মানে আমার এক্সাম্পল দেবার মতো, যারা দুজনই আজকে কোটিপতি। কারণ তারা অমানসিক পরিশ্রম যেমন তেমন অমানসিক কষ্ট করেছে। একজন এরকম বলেছে, অর্ডার সাপ্লাইয়ের কাজ করতো, জাস্ট মানে যে কোম্পানির হয়ে গেছিল, সামথিং সামওয়্যার গেছিল শিলিগুড়ির সাইডে, ঠান্ডা মানে শিলিগুড়ির ঠান্ডা, যারা শিলিগুড়ির ক্লায়েন্ট আছে বা লোক আছেন তারা নিশ্চয়ই জানেন, বা যারা শিলিগুড়ি ঘুরে এসেছেন শীতকালে, বলছে কোম্পানির যে টাকা দিয়েছে তাতে রাতে হোটেল করার পয়সা নেই। তো ওনাকে জাস্ট রাস্তায় একটা নির্মীয়মান ফ্ল্যাটের তলাতে উনি একটা কুকুরের পাশে রাত কাটিয়েছেন, আস্তার 3-3টে গাড়ি। দ্যাট ইজ স্যাটার্ন। উনি যখন নেন মানে একদম রয়েস হয়ে নেন না, মানে কিচ্ছু ছাড়েন না। যখন দেন এত কিছু দেন, তুমি জীবনে কি হারিয়ে এসছো তোমার সেটা মনেও পড়বে না। এটা এটা ক্লাসিক্যাল টেক্সট, এটা ইংলিশে এইভাবেই অ্যাস্ট্রোলজির বইতে লেখা আছে, যে উনি যখন নেন কিছু ছেড়ে দেন না, আর যখন উনি দেন তখন এত কিছু দেন, তুমি পুরোনো দিনে কি ফেলে এসছো কি পাওনি সেই হিসেবগুলোই আর তোমার মাথায় আসবে না। কিন্তু ওনার একখানাই সব কিছুর জন্যে একটাই ওনার টার্ম, কর্ম। কারণ উনি বাই মহাদেব উনি একটা পোস্ট হোল্ডার, সেই পোস্টটার নামই হচ্ছে কর্ম ফলদাতা। যেমন কর্ম তেমন ফল। সাড়ে সাতেই প্রথম দিকে মানুষের মধ্যে ইগোর প্রভাব খুব বেশি হয়। আমাকে এটা বললো, আমি এত বড় মানুষ, আমি ওর থেকে দুম দাঁড়াক্কা বলে দিল কিছু একটা। চিন্তা নেই বস, সেকেন্ড ফেজে উনি তোমাকে সেম পরিস্থিতির শিকার করবেন। এটা আমি অন্তত 150 জনকে এরকম জিজ্ঞেস করেছি, যে আপনি এই এই করেছেন তো সেকেন্ড ফেজে ঠিক এই এই হয়েছে তো, বললো হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আমি যা যা করেছি, যাকে যা বলেছি, আমার থেকে উঁচু কেউ 1-1.5 বছর পরে আমাকে সেম কথা শুনিয়ে দিয়েছে। কারণ একটাই, উনি ফিল করান যে দেখ কেমন লাগে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখো কেমন লাগে। তোমারও ওপরে কেউ আছে, তুমি নিজেকে ভগবান ভেবে ফেলো না, এই ফিলিংসটা উনি দেন। এবং উনি রেস্ট্রিক্টনেস দেন। অ্যাকচুয়াল একটা জিনিস বলা হয় যে স্যাটার্ন কাজ করতে, অ্যাকচুয়াল ফুল ফ্লেজে কাজ করতে শুরু করেন একটা মানুষের সেকেন্ড পার্টে, লাইফের সেকেন্ড পার্টে। কারণ এইটাই, উনি মানুষকে তখন একটু রিজার্ভ করে দেন, একটু ওই পার্টি করব, নাচ করব, গান করব, এই টাইপের মেন্টালিটি থেকে আস্তে আস্তে সরিয়ে দেন। এবং
এই বদনামটা আমারও আছে, কারণ আমার স্যাটার্নের পজিশন আমি ডিসক্লোজ করছি না, আমার মধ্যে এই জিনিসটা আছে। আমি পার্টি নাচ গান একদমই পছন্দ করি না, এবং আমার একজন খুব ক্লোজ বন্ধু আছে, সেও আশা করি ভিডিওটা দেখবে, সে আমাকে সাক্ষাৎ তার নামে ডাকেন, ওনার নামে আমাকে ডাকেন। তো যাই হোক, অফ অফ টপিক, এটা নিয়ে বেশি কথা বলবো না। যেটা বলছিলাম, সাড়ে সাতিতে কখনো মেজাজ হারাবেন না, খুব ইম্পর্টেন্ট। সাড়ে সাতিতে নিজের ইগোকে কন্ট্রোলে রাখবেন, ইগো মানুষকে বহু নিচে নিচে নামিয়ে দেয়। 3, সাড়ে সাতি যখন পড়ছেন, এখন অনেকেই 90% লোক অ্যাস্ট্রোলজিতে মানে কেউ না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কনসালটেশন নেন। অ্যাস্ট্রোলজার যখন চার্টে লিখে দেবে যে এই টাইম দিয়ে সাড়ে সাতি পড়বে, অন্তত 1 বছর আগে থেকে প্রচুর মানে যতটা সম্ভব বেশি টাকা পয়সা জমাতে শুরু করুন। কেননা কিছু হেলথ প্রবলেম, কিছু ফিজিক্যাল প্রবলেম, কিছু অ্যাক্সিডেন্টস, মাইনর অ্যাক্সিডেন্টস, কিছু অ্যাক্সিডেন্ট, কিছু ফ্যামিলিগত কিছু ম্যাটার, এবং যাদের স্যাটার্নের পজিশন খুব খারাপ, বাড়ির নিয়ারেস্ট অর ডিয়ারেস্ট ওয়ানের ডেথ, এইসব জিনিসগুলো সাড়ে সাতির ফাইনাল ফেজ, মিডিয়া ফেজ থেকে শুরু হয়, এবং সাড়ে সাতি শুরুর সময়তেও অনেকের হয়। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং আমি একটা জিনিস পার্সোনালি বিশ্বাস করি, উনি একমাত্র দেবতা, একমাত্র নন, উনি ওয়ান অফ দ্য দেবতা যাকে ভেট দিয়ে সন্তুষ্ট করা যায় না, ওনাকে কর্ম দিয়ে সন্তুষ্ট করতে হয়। গরিব লোককে হেল্প করুন, শুধু শনিবার বলে নয়, যে কোনো দিন কোনো গরিবকে হেল্প করুন। বাচ্চা যারা ভিখারি বা ওরকম রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমরা হাওড়া স্টেশন দিয়ে যারা রোজ যাতায়াত করি প্রচুর দেখতে পাই, অ্যাটলিস্ট একটা বিস্কুটের প্যাকেট কিনে দিন, রাদার ক্যাশ দেবার থেকে। কোনো অন্ধ, খোঁড়া, এদেরকে রাস্তা পারাপারে সহায়তা করুন, ট্রেনে উঠিয়ে দিন, নাবাতে সাহায্য করুন। গুরুস্থানীয় লোককে সম্মান করুন, মাকে সম্মান করুন। এটাও বলা হয় শাস্ত্রে যে গ্রহরাজ বা শনিদেব যদি কারুর প্রতি আকৃষ্ট বলবো না, মানে উনি যদি কারুর কথা শুনে থাকেন, সেটা হচ্ছে মা। এবং এটাও বলা হয় যে একজন মা যদি তার সন্তানের জন্য সত্যি মন থেকে ওনার সামনে গিয়ে কিছু চায়, উনি সেটা অবশ্যই তাকে দেন, মায়ের জন্যে তাকে দেন। কেননা পৃথিবীতে বা জগতে ওনার একমাত্র ওই একজনই আছে যাকে উনি প্রচণ্ড স্নেহ করেন, তিনি তার মা, দেবী ছায়া। ওনার মন্ত্রেও আছে ওনার উল্লেখ, নামের উল্লেখ। আমাদের বাংলা সংস্কৃত যেটা, তাতে বলা যায় ছায়া গর্ভ সম্ভবতম, যেটা নন বেঙ্গলি বা যেটা পিওর সংস্কৃত, তাতে করা আছে যে ছায়া মার্তণ্ড সম্ভবতম, মানে যিনি দেবী ছায়ার গর্ভ থেকে উৎপন্ন, তিনি শনিদেব। তো এই হলো সাড়ে সাতির একটা জিস্ট, মোটামুটি একটু জ্ঞান। তবে আমি মনে করি এই অন্তত এই ম্যাটারে যে জানে, আমি মানে বিজ্ঞতম নয় বা আমি শাস্ত্র প্রণেতা নয়, আমি যেটা পড়েছি আমার দায়িত্ব এটা সবাইকে সাবধান করে দেওয়া, কারণ আমি বহু মানুষকে দেখেছি সাড়ে সাতিতে শেষ হয়ে যেতে। এবং ইটসেলফ মি অ্যাট দ্য টাইম অফ 2012 to 2014 সাড়ে সাতির মিড ফেজে প্রচুর কিছু হারিয়েছি আমি, যেগুলো আমি আর কোনো দিন ফেরত পাবো না। ঠিক আছে, তবে আমার মধ্যে এই সেন্সটা উনি তৈরি করে দিয়েছেন, এবং উনি এই সেন্সটাই তৈরি করেন। আগে আমিও পার্টি ফার্টি খুব নাচানাচি করতাম, আমার এফবিতে যারা ফ্রেন্ড আছে তারা আমার ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি এখন ফুল রেস্ট্রিক্টেড হয়ে গেছি। সেটা নীলার প্রভাব হতে পারে, সেটা ওনার প্রভাব হতে পারে, কিন্তু হয়েছি। সাবধানে থাকুন, যারা সাড়ে সাতির মধ্যে আছে নিজেকে কন্ট্রোলে রাখুন, নিজের রাগকে, ইগোকে কন্ট্রোলে রাখুন, ভালো থাকুন। আশা করি আপনাদের সমস্ত কাজে আপনারা সাফল্য পাবেন। আর মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরুন। ওকে, আর বেশি কথা বাড়াবো না। থ্যাংক ইউ আমার ভিডিওটা শো করার জন্যে, সরি ভিউ করার জন্যে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো কমেন্ট, কোনো কিছু লেখার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে এনকারেজ করবেন। থ্যাংক ইউ, টাটা।